আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও দিইনি বা এই রুটিন মাফিক একদম পড়াশোনা হয়নি। তবে এই না যে এর মধ্যে আমি একদমই পড়াশোনা করিনি। এর মধ্যে আমি পড়াশোনার সাথে সবসময় ছিলাম, সংযুক্ত ছিলাম। কারণ আমার ভার্সিটিতে ক্লাস ছিল, আমার পরীক্ষা ছিল, প্রেজেন্টেশন ছিল, ফিল্ড ওয়ার্ক ছিল, সব মিলে আমি পড়াশোনার সাথে যুক্ত ছিলাম। কিন্তু এই যে প্রতিদিন ভিডিও দেওয়া, রুটিন মাফিক পড়াশোনা করা, চ্যালেঞ্জগুলো কমপ্লিট করা, এগুলো থেকে বেশ অনেকটা দিন দূরে ছিলাম। তো একটু শেয়ার করি এই কিছুদিন আমার কেমন কেটেছে। প্রথমে তো আমি কাজিনের বাসায় গেলাম, তখন কিছু মনে হয়নি, কারণ আমি এরকম একটা মেন্টালিটি নিয়ে গিয়েছিলাম এখানে কোনো নিয়ম, বাঁধা ধরা নিয়ম থাকবে না, কোনো কিছু থাকবে না, জাস্ট মজা করব এবং অনেক স্মৃতি গ্যাদার করব। অ্যান্ড তখন কিছু মনে হয়নি, কিন্তু তারপরে আসার পর থেকে পড়াশোনাটা সেভাবে হচ্ছিল না। এর মাঝে গ্রামেও গিয়েছি, সব মিলে পড়াশোনাটা হচ্ছিল না। তখন থেকে না নিজের মনের ভিতরে একটা খারাপ লাগা কাজ করা শুরু করে দিয়েছে। কারণ যেহেতু দীর্ঘদিন ধরে পড়াশোনা নেই, আর আমি মনে করি পড়াশোনা থেকে যদি ডিটাচ হওয়া যায় তাহলে পড়াশোনা আবার সেই গতিটা ফিরিয়ে আনতে বা আবার সেই পড়াশোনার টেবিলে বসতে অনেকটা সময় লেগে যায়। তো সব মিলে খুব খারাপ লাগছিল যে আমি কেন এখনও শুরু করলাম না বা আমি এখনও কেন শুরু করতে পারছি না। কারণ যদি আমি এখনও শুরু না করি তাহলে তো অনেক সময় লেগে যাবে। তো গতকাল রাতে আমি ডিসিশন নিই যে যেভাবেই হোক আজকে যদি আমি ৩টা ৪৫-এও ঘুমাই, তারপরে আমি ৪টা ১০-এ উঠে পড়তে বসবো। মানে এমন একটা মেন্টালিটি আমি সেট করি। কারণ গতকাল আমি সারাদিন মোবাইল চালিয়েছি, ফ্রি ছিলাম বা সব ঠিকঠাক আছে, কিন্তু আমার মনের ভিতরে একটা খারাপ লাগা কাজ করছিল, একটা অশান্তি কাজ করছিল। তো সেখান থেকেই আমি এই ডিসিশনটা নিই এবং আলহামদুলিল্লাহ আজকে সকাল ৪টা ১০ মিনিটে ঘুম থেকে উঠে পড়তে বসতে ৪টা ৪০ বা তার আগে পড়া শুরু করেছি এবং ৩.৫ ঘন্টা পড়েছি। যেহেতু আমি বিসিএসের জন্য টাইম রেখেছি, মানে বিসিএস প্রস্তুতির জন্য ৩.৫ ঘন্টা ওটা কমপ্লিট করেছি। তো আমি প্রথমে ভেবেছিলাম ১.৫ ঘন্টা আমি পড়ব বাংলা সাহিত্য এবং পরবর্তী ২ ঘন্টা আমি পড়ব ম্যাথ। কিন্তু আমার বাংলা সাহিত্য পড়তে গিয়ে মনে হচ্ছে যে না, এটা কমপ্লিট না করে উঠতে পারছি না। তো আমি ডিসিশন নিয়েছি যে প্রথমে আমি একটা টপিক ধরে শেষ করব। যে বাংলা সাহিত্যের এখন রবীন্দ্রনাথ পড়ছি, রবীন্দ্রনাথ পুরোপুরি শেষ করে ম্যাথের একটি টপিক নেব, সেই টপিকটা শেষ করব এবং এভাবে শেষ করব যেন আমি যেখান থেকে প্রশ্ন আসুক না কেন ওই টপিকের আমি ভালোভাবে কমপ্লিট মানে অ্যান্সার করতে পারি। অ্যান্ড হয়তোবা পরবর্তী চ্যালেঞ্জ থেকে আর আপাতত বিসিএসের পড়াটা রাখবো না, যেহেতু কিছুদিন পরেই আমার এক্সামে ভালো করতে হবে। আমি দুইটা ব্যালেন্স করতে পারবো না, শুধু একাডেমিক পড়াশোনাই করব এবং পরীক্ষা শেষ হয়ে গেলে আবার দুইটাই স্টার্ট করব। তো এই তো ছিল আজ সকাল স্টাডি ব্লগ। দেখা হবে পরবর্তী স্টাডি সেশনে। আল্লাহ হাফেজ।